চুলের যত্নে কারে কারে টাকা খরচ না করে বাড়ির আশেপাশে থাকা এই পাতার রসটা চুলে শুধু একবার লাগাও আর দেখো কী হয়। বলতে পারো চুলের জন্য এই পাতাটা একটা মহা ওষুধ, এতটা কার্যকরী, একবার লাগালেই রেজাল্ট পাবে। দুর্দান্ত একটা রেমেডি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা হচ্ছে তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা চুলের যত্নে ঘরোয়াভাবে অনেক কিছু ব্যবহার করে মানে করে দেখিয়েছি, যেগুলো করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর আজকে যেই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু বাড়ির আশেপাশে থাকে এবং মানে রাস্তার ধারে কিন্তু এই পাতাটা এখনকার দিনে দেখা যায় ভালো, কারণ বৃষ্টির সিজনে কিন্তু এই পাতাটা খুবই পরিমাণ দেখা যায়। তো যার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, রাস্তার পাশেই কিন্তু আমি তোমাদেরকে এই গাছগুলো দেখাচ্ছি। বন্ধুরা, এখন যেহেতু বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে কিন্তু এই গাছটা মানে রাস্তার আশেপাশে, বাড়ির আশেপাশে কিন্তু পাওয়া যায়, খুব পরিমাণে পাওয়া যায়। এই পাতাটা কে কী নামে, মানে এই গাছটা কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এই পাতাটাকে মানে এই গাছটাকে দীপ্তলুচি পাতা বা দীপ্তলুচি গাছ নামে জানি। তো যাই হোক, তোমরা যেখানে এই গাছটা পাবে চুপচাপ তুলে নিয়ে আসবে, কারণ এটা যখন তোমরা একবার লাগাবে এতটা ভালো রেজাল্ট পাবে, তখন তোমরা বারবার চাইবে এই পাতাটা, মানে খুঁজবে এই পাতাটা বা এই গাছটা বারবার শুধু খুঁজবে, এতটা ভালো রেজাল্ট দেয় এই পাতাটা আমাদের চুলের যত্নে। তো যাই হোক, আমিও পেয়ে খুশি হয়ে গেলাম, বাস তুলে নিয়ে আসলাম। তো দেখো, এখানে আমি দুটো গাছই উঠিয়েছি, দুটো গাছই পেয়েছি, তো দুটো গাছ উঠিয়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ অনেকগুলো মানে পাতা হয়েছে। আর এই যে দীপ্তলুচি মানে গাছটা, এটা খুবই নরম হয় আর পাতাগুলো ছোট ছোট, একদম ছোট পানের মতো হয়, পান যেমন দেখতে হয় ঠিক সেরকম, কিন্তু পাতাগুলো আরেকটু মানে অনেকটাই ছোট। তো দেখো, আর পাতাগুলো অনেক রসালো হয়, ডাঁটাগুলো কিন্তু অনেক রসালো হয়। তো দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে গাছটা, পাতাগুলোও খুব সুন্দর দেখতে। আর এই পাতা দিয়ে কিন্তু আমরা আজকে চুলের জন্য একটা রেমেডি তৈরি করব। তো দেখো, এখানে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে দীপ্তলুচি পাতা, এই দীপ্তলুচি পাতাটাকে কিন্তু আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে পেপারোমিয়া। তো যাই হোক, আমি আবারও বলছি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এই পাতাটা কিন্তু অনেক রোগের উপকার। তো যাই হোক, এখন আমরা তো আজকে চুলের যত্নে ব্যবহার করব। এই দীপ্তলুচি পাতা আমাদের চুলের যত্নে কেন এত উপকারী? চুলের গোড়া মজবুত করতে, চুলের গোড়া শক্ত করতে, চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চুলকে সিল্কি ও ঘন করে। চুলকে ঘন, কালো, রেশমি করতে দীপ্তলুচি পাতা অত্যন্ত কার্যকরী। বন্ধুরা, তোমরা যদি একবার ব্যবহার করো, একবারে তোমাদের যে চুলের ঝরা পড়ার সমস্যা, এই সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পাবে শুধুমাত্র একবার ব্যবহার করে। তো বন্ধুরা, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের দিনে কিন্তু আমাদের মাথা প্রচণ্ড পরিমাণে ঘামে, আর ঘামের ফলে চুলের গোড়া একদম নরম হয়ে যাচ্ছে, যার ফলে চুল ঝরা পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে। তো আমি বলবো, তোমরা কোনোরকম টাকা পয়সা খরচা না করে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তো এতদিন অনেক চুলের যত্ন করেছো, এবার এই যে বাড়ির আশেপাশে থাকা এই পাতাটা, এটা দিয়ে তোমরা একবার করে দেখো, দুর্দান্ত কার্যকরী হবে। তোমাদের একবার চুলে যদি ব্যবহার করো, তাহলে কিন্তু একবারে চুলের ঝরা পড়ার সমস্যা চলে যাবে। কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি, নিজে রেজাল্ট পেয়েছি, সেজন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এভাবে থেতো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর একদমই জল দেব না, কারণ এই পাতাটা বা এই গাছটা কিন্তু প্রচণ্ড রসালো, যার কারণে এভাবে থেতো করলেও কিন্তু হয়ে যায়, অনেকটা রস বেরোয়। তো আমি তো এভাবে বের করছি, তোমরা যে যেভাবে পারো সেভাবেই মানে রসটা বের করবে।
মিক্সারে হলে মিক্সারে, বা যে যেভাবে পারো, তোমাদের যেভাবে সুবিধে মনে হবে। তো যাই হোক, আমি এইভাবেই করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি যেগুলো চুলের যত্নে ভীষণ উপকারী, আর আমি নিজেও ব্যবহার করি এবং আমার মেয়েকেও ব্যবহার করাই। তোমরা এখনও অবধি যারা দেখোনি, গিয়ে অবশ্যই দেখে আসবে। আর চুলের সমস্যা নিয়ে যারা যারা খুবই মানে প্রবলেমের মধ্যে আছো, তোমরা অবশ্যই ব্যবহার করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, এবার দেখো আমি ভালো করে থেতো করে তো মানে নিয়ে নিলাম। এবারে আমি একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নেব। তো দেখো এখানে একটা বাটিও নিলাম, ছাঁকনিও নিলাম, ছাঁকনির সাহায্যে এবার আমি রসটা হাত দিয়ে চিপে চিপে রসটা নিয়ে নিয়েছি। আর আজকে এই উপায়টা কিন্তু আমি আমার চুলে করব, কারণ বন্ধুরা এখন আমার মেয়েকে দিয়ে কোনো ভিডিও করতে পারি না। তার কারণ হচ্ছে মেয়ের স্কুল থাকে, সকালবেলা স্কুল যায়, আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তো যার জন্য মেয়ের লম্বা চুল, তো এত দেরিতে কিন্তু মেয়ের চুলটা ধুলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে, ছোট মানুষ বুঝতেই পারছো। যার জন্য মেয়ের চুলে আর সেরকমভাবে এখন মানে ব্যবহার করতে পারি না, তবুও যখন সময় পাই তখন ব্যবহার করি। তো যাই হোক, এই যে দেখো আমাদের রসটা বেরিয়ে গেছে। এখন আর এখানে কিছুই দেব না, শুধুমাত্র একটা কটন বলের সাহায্যে পুরো চুলে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব। তো এইভাবে তোমরা যদি সপ্তাহে 2বার করে চুলে লাগাও, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। তো আমি ট্রাই করেছি, তোমরাও ট্রাই করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। কারণ আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেজন্য আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো, আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখেছো, প্লিজ তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের জন্য এতটুকু, টাটা।